বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যুগল সরলরেখার লেকচার 11 নিয়ে। লেকচার 11 অধীনে ফার্স্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 34, তিতাস প্রকাশনী বই অনুসারে এক্সাম্পল 40। কোশ্চেনটা কি বলা আছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 এর একটি সরলরেখা এবং এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম xy প্লাস বি প্রাইম ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 এর একটি সরলরেখার উপর লম্ব, তাহলে প্রমাণ করো যে এ প্রাইম মাইনাস বি প্রাইম হোল স্কোয়ার প্লাস 4a প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম ইন্টু এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল 0। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোশ্চেনটা অনার্সে 2015 এবং 18 সালে এসেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসেনি। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দিই। কোশ্চেনটা কি বলছে, এই যে ফার্স্টে যে সরলরেখাটা মানে ফার্স্টে যে এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ দ্বারা একটা সরলরেখা, কিন্তু এই সমীকরণ দ্বারা মূলত কয়টা সরলরেখা বোঝায়? দুইটা মূল বিন্দুগামী সরলরেখা বোঝায়। এটা কিন্তু আমরা পিছনে অনেক আলোচনা করেছি এটা নিয়ে, ঠিক আছে। এটা দ্বারা সমমাত্রিক দুইটা সরলরেখা প্রকাশ করে, কারণ এই ইকুয়েশনটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে এক্স এর মাত্রা কত 2, এখানে চলকের মাত্রা কত, এখানে 1, এখানে 1 2, এখানে কত 2, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এবং এই সমীকরণ দ্বারা দুইটা মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে, একটা হচ্ছে ওয়াই সমান m1x আর একটা হচ্ছে ওয়াই সমান m2x, ঠিক আছে। আমরা কিন্তু বিগততে বেসিক আলোচনা করেছি, তারপরে বিভিন্ন ম্যাথে আলোচনা করেছি। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে একটা সরলরেখা ধরি, এই সরলরেখাটা, এখানে দুইটা সরলরেখা আছে, কিন্তু এখানে আমার কোশ্চেনে উল্লেখ আছে এর একটি সরলরেখা। তার মানে এই যে ইকুয়েশনের কয়টা সরলরেখা? একটা সরলরেখা, কিন্তু ইকুয়েশন দ্বারা কয়টা সরলরেখা নির্দেশ করে? দুইটা, কিন্তু আমার কোশ্চেনে নিতে বলছে কয়টা? একটা। ধরুন এই সরলরেখাটা। এবং আর একটা ইকুয়েশন বলা আছে, সেটা হচ্ছে এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম xy প্লাস বি প্রাইম এক্স স্কোয়ার ইকুয়াল কি 0। এটাও কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, কারণ চলকের মাত্রা এখানে 2, এখানে 2, এখানে কত 2, এটা ওয়াই স্কোয়ার হবে 2। তাহলে এটা দ্বারাও কিন্তু আমার দুইটা সরলরেখা প্রকাশ করে মূল বিন্দুগামী। সেটা আমরা ধরি m1 প্রাইম এক্স আর একটা হচ্ছে m2 প্রাইম এক্স। তাহলে এই ক্ষেত্রেও আমার বলছে, এই ক্ষেত্রেও এই ইকুয়েশনটার একটি সরলরেখা ওপার লম্ব। তাহলে এখানে আর একটা ধরি এই সরলরেখাটা। এখন এখানে সরলরেখা কয়টা আসলো? এই সমীকরণে একটা সরলরেখা, এই সমীকরণে একটা সরলরেখা। তাহলে সরলরেখা কয়টা? এখানে সরলরেখা একটা, আর এখানে সরলরেখা এই সমীকরণ দ্বারা দুইটা। তাহলে এই সমীকরণের একটা সরলরেখা আর এই সমীকরণের একটা সরলরেখা একটা আর একটার ওপরে লম্ব। তাহলে ধরুন এই সমীকরণের এই যে সরলরেখাটা এটা, আর এই ইকুয়েশনের এই সরলরেখাটা একটা একটার উপর লম্ব। এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে যে এই যে এ প্রাইম অর্থাৎ এ প্রাইম মাইনাস বি প্রাইম হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল 0। এটা প্রুভ করতে বলছে। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। এখন আমরা সলিউশনে যাই। তাহলে প্রদত্ত সমীকরণ, আমরা প্রদত্ত সমীকরণটা লিখলাম। প্রদত্ত সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0, 1 নং সমীকরণ। এবং দ্বিতীয় সমীকরণ কি আছে? এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম xy প্লাস বি প্রাইম ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, 2 নং সমীকরণ। যেহেতু 1 এবং 2 উভয় xy এর সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। শুধু উভয় সমীকরণ মূল বিন্দুগামী যুগল সরলরেখা নির্দেশ করে। তার মানে এই 1 নং সমীকরণও দুইটা মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে, 2 নং সমীকরণও মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। কিছুক্ষণ আগেই কিন্তু দেখিয়েছিলাম। তাহলে মনে করি 1 নং সমীকরণের অন্তর্ভুক্ত একটি সরলরেখা। তাহলে এইখানে দেখুন আমরা কি বলেছিলাম, এই সমীকরণের একটা সরলরেখা আর এই সমীকরণের একটা সরলরেখা একটা একটার উপরে লম্ব। তাহলে আমি ধরি এই যে সরলরেখাটা এটা ছিল আমার এই 1 নং সমীকরণের সরলরেখা। এটা কয় নং সমীকরণের সরলরেখা? 1 নং। আর এই যে এইটা কয় নং সমীকরণের সরলরেখা? 2 নং। তাহলে 1 নং সরলরেখার উপর 2 নং সরলরেখাটা কি আছে? লম্ব হিসাবে আছে। তাহলে আমরা কি লিখেছি?
1 নং সমীকরণের অন্তর্ভুক্ত একটি সরলরেখা y সমান mx। তাহলে এই 1 নং সমীকরণের অন্তর্ভুক্ত সরলরেখাটা যদি y সমান mx হয়, y সমান যদি mx হয়, তাহলে 2 নং সরলরেখাটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। এখন 2 নং সরলরেখাটা কার ওপরে লম্ব? 1 নং সরলরেখার ওপর লম্ব। তাহলে আমরা কিন্তু 9 টেনে না, ইন্টারে অর্থাৎ এইচএসসি লেভেলে এই যে একটা রেখা আর একটা রেখার ওপর যদি লম্ব হয়, তাহলে একটা রেখা যদি জানা থাকে আর একটা রেখা আমরা বের করতে পারি। তাহলে এইখানে আমার যে একটু খেয়াল করুন, এই যে এইটা, তাহলে এইটার ইকুয়েশন কিন্তু আমার জানা আছে। আমি ধরে নিয়েছি y সমান কি mx। তাহলে এটার ইকুয়েশন আমার বের করতে হবে। তাহলে এটা 1 নং, এটা 2 নং। তাহলে একটা রেখা আর একটা রেখার উপরে যদি লম্ব হয়, তাহলে লম্ব সমীকরণ বের করা যায়। সেটা কিভাবে আমরা একটু ধরিয়ে দিচ্ছি, আপনারা হয়তো ইন্টারমিডিয়েটে পড়েছেন। সেটা কিভাবে দেখুন, এখন y, এটাকে পক্ষান্তর, এই সমীকরণটাকে একটু সাজিয়ে নিব। y মাইনাস mx ইকুয়াল কি লিখতে পারি? 0। তাহলে আমরা এই রেখাটা লম্ব রেখার সমীকরণ বের করব। কোন রেখাটা? y মাইনাস mx ইকুয়াল 0। তাহলে এই যে y মাইনাস mx ইকুয়াল 0, এটা কয় নম্বর রেখার সমীকরণ? এই যে 1 নম্বর রেখার সমীকরণ। তাহলে একটা লম্ব রেখার সমীকরণ বের করার সিস্টেম কি? এখানে x এর সহগ কত? মাইনাস m, অর্থাৎ m, আর y এর সহগ কত? 1। তাহলে এই সহগগুলো এক্সচেঞ্জ হবে, অর্থাৎ এইখানে x এর সহগ আসবে y এর চলকের সাথে, আর y এর সহগ যাবে x এর চলকের সাথে। তাহলে সেই হিসাবে আমার কি হবে? my, আর মাঝখানে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1 ইন্টু এক্স ইকুয়াল 0। তাহলে এটা কি হয়? my প্লাস এক্স ইকুয়াল 0। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই কিন্তু আমার এই লম্বরেখার সমীকরণ। অর্থাৎ এইখানে যে লম্বটা আছে, এই 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার কি? my প্লাস এক্স ইকুয়াল 0। এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ। এখন আমার এইখানে সলিউশনে তো ডিরেক্ট লেখা y মাইনাস 1/m ইন্টু এক্স, এইটা ক্যালকুলেশন করেই নিয়ে আসছে। দেখুন এটাকে কিন্তু আমি হচ্ছে একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে কি লেখা যায়? এখানে কিন্তু আমি লিখতে পারি my ইকুয়াল মাইনাস এক্স। তাহলে y সমান কি লিখতে পারি? y সমান লিখতে পারি মাইনাস এক্স বাই এম। এটাকে কিন্তু লেখা যায় মাইনাস 1/m ইন্টু এক্স। তাহলে y সমান মাইনাস 1/m ইন্টু এক্স। সেই জিনিসটাই এখানে আমরা সলিউশনে ডিরেক্ট লিখেছি যে 1 নং সমীকরণের অন্তর্ভুক্ত একটি সরলরেখা যদি y সমান mx হয়, তাহলে আর একটা রেখা যেহেতু এর লম্বরেখার সমীকরণ, তাহলে লম্বরেখাটি হবে y সমান মাইনাস 1/x, যা 2 নং সমীকরণের অন্তর্ভুক্ত। যে সমীকরণটা 2 নং সমীকরণের অন্তর্ভুক্ত। সুতরাং এইখানে যে দুইটা সমীকরণ, একটা হচ্ছে y ইকুয়াল mx, এটা কত নং সমীকরণ? 1 নং সমীকরণের সরলরেখা। আর এই যে ইকুয়েশনটা y ইকুয়াল মাইনাস 1/mx, এটা কিন্তু 2 নং সমীকরণের সরলরেখা। তাহলে যেহেতু 1 নং সমীকরণের সরলরেখা এইটা এবং 2 নং সমীকরণের সরলরেখা এটা, তাহলে এই দুইটা দিয়ে কি 1 নং এবং 2 নং সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ y সমান mx দ্বারা 1 নং সমীকরণ সিদ্ধ হবে এবং y সমান মাইনাস 1/mx দ্বারা 2 নং সমীকরণ সিদ্ধ হবে। তাহলে সুতরাং 1 নং হতে পারে। তাহলে 1 নং আমার কি ছিল? ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0। তাহলে যেহেতু সমীকরণ সিদ্ধ হবে, 1 নং সমীকরণ আমার কি? এখানে দেখুন y সমান কি? mx, y সমান কি? mx। তাহলে এখন y এর পরিবর্তে আমরা এই সমীকরণে 1 নং সমীকরণে mx বসিয়ে দিব। তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2hx ইন্টু এই যে y এর জায়গায় mx প্লাস b ইন্টু এখানে y এর জায়গায় mx স্কোয়ার ইকুয়াল 0। তো তারপরে হচ্ছে এখানে হবে ax স্কোয়ার প্লাস 2hmx স্কোয়ার প্লাস b, এটাকে স্কোয়ার করলে কি হবে? m স্কোয়ার x স্কোয়ার। এখন এখান থেকে আমরা x স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকবে কি? a প্লাস 2hm প্লাস b m স্কোয়ার ইকুয়াল 0। তাহলে x স্কোয়ার যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি, 0/x স্কোয়ার মানে হচ্ছে 0। তারপরে আমরা এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখলাম। কিভাবে সাজিয়ে লেখা যায়? bm স্কোয়ার প্লাস 2hm প্লাস a ইকুয়াল 0। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন এটা তো আমি 1 নং সমীকরণ y ইকুয়াল টু mx দ্বারা সিদ্ধ করেছি। এখন 2 নং সমীকরণ কোন রেখাটা দ্বারা সিদ্ধ হবে? এই যে এটা y ইকুয়াল মাইনাস 1/mx দ্বারা।
তাহলে এখানে আমরা 2 নং সমীকরণটা আগে উঠালাম, এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম এক্স ওয়াই প্লাস বি প্রাইম ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তো এখন সেই আগের মতো এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম এক্স, এই যে ওয়াইয়ের জায়গায় আমার যে সমীকরণটা ছিল, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি কি সমীকরণ পেয়েছি, এই যে লম্ব রেখার সমীকরণটা পেয়েছি, ওয়াই সমান -1/m ইন্টু এক্স। তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমি কি বসাবো, 2 নং সমীকরণটা -1/m ইন্টু এক্স। তাহলে -1/m ইন্টু এক্স বসালাম, ওয়াইয়ের পরিবর্তে প্লাস বি প্রাইম, ওয়াইয়ের পরিবর্তে কী বসালাম -1/m এক্স স্কোয়ার ইকুয়াল 0। তো এখন সে আগের মতোই ক্যালকুলেশন, এখানে গুণ করব, তাহলে এখানে এ প্রাইম এক্স স্কোয়ার আছে, তারপরে প্লাজে মাইনাসে -2h প্রাইম, আর এইখানে কি হবে, এই এক্স আর এই এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এম প্লাস বি প্রাইম, আর এটাকে স্কোয়ার করলে কি হবে 1কে স্কোয়ার করলে 1, এক্সকে স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এমকে স্কোয়ার করলে কি এম স্কোয়ার। আর এই মাইনাসটা কিন্তু জোর পাওয়ার, যেহেতু পাওয়ার কি জোর, তাহলে জোর পাওয়ার হলে মাইনাস কি হয় পজিটিভ হয়ে যায়। তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা কি কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এই টার্মটা থাকবে ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে আসলে 0 হয়ে যাবে। তো তারপরে আমরা এখানে এসে কি করলাম, এম স্কোয়ারকে লসাগু করলাম। তাহলে এম স্কোয়ারকে লসাগু করলে এখানে কি হবে, এ প্রাইম এম স্কোয়ার -2h প্রাইম এম প্লাস বি প্রাইম ইকুয়াল 0। এখন আর গুণন করে দিলে এই এম স্কোয়ারটা 0 হয়ে যাবে। সুতরাং আমরা কি লিখতে পারি, এ প্রাইম এম স্কোয়ার -2h প্রাইম এম প্লাস বি প্রাইম ইকুয়াল 0। এটা কিন্তু আমার 4 নং সমীকরণ। তাহলে এরপরে আমরা যে কাজটা করব, 3 নং এবং 4 নং সমীকরণকে বর্জ্যগুণন করব। কয় নং সমীকরণ, 3 এবং 4। এখন দেখুন 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণকে যদি আমরা বর্জ্যগুণন করি তাহলে কি আসবে। তাহলে আমার 3 নং সমীকরণটা আগে একটু লিখে নেই। তাহলে 3 নং সমীকরণটা ছিল এরকমের, বি এম স্কোয়ার প্লাস 2h এম প্লাস এ ইকুয়াল 0। এটা কিন্তু আমার ছিল 3 নং সমীকরণ। আর 4 নং সমীকরণটা কি, এ প্রাইম এম স্কোয়ার -2h প্রাইম এম প্লাস বি প্রাইম ইকুয়াল 0। এটা হচ্ছে 4 নং সমীকরণ। এখন এইখানে আমরা কি করব, বর্জ্যগুণন করব। এই বর্জ্যগুণন অবশ্যই আমরা কিন্তু আগে শিখেছি, 9-10-এ ইন্টারে বর্জ্যগুণন কিন্তু আমরা শিখেছি। তাহলে এখন বর্জ্যগুণনের সিস্টেম কি, এইখানে আমরা চলক হিসেবে কাকে ধরবো, এই যে এম। তাহলে এখানে চলক এম স্কোয়ার, এখানে এম, আর এখানে তো কনস্ট্যান্ট। তাহলে ফার্স্টে আমরা এই যে এক্স স্কোয়ার নিয়ে কাজ করব। তাহলে কি হবে এম স্কোয়ার। তাহলে যেটা নিয়ে কাজ করব সেই পদটা বাদ যাবে। তাহলে এইখানে কি আছে, এম এর সহগ আছে কি 2h, আর এখানে কনস্ট্যান্ট। তাহলে এইটার সাথে এটা আর গুণন হবে। তাহলে কি হবে 2h ইন্টু বি প্রাইম, তারপরে সূত্রের মাইনাস, তারপরে এই যে এইটার সাথে এম এর সহগের সাথে এই যে এটা গুণ হবে। তাহলে কি হবে, এম এর সহগ কত -2h প্রাইম, তাহলে -2h প্রাইম ইন্টু এখানে কনস্ট্যান্ট হচ্ছে কি এ। তাহলে এম স্কোয়ার নিয়ে কাজ কমপ্লিট। এখন আমরা কাজ করব হচ্ছে কি নিয়ে, এম নিয়ে। তাহলে এম লিখলাম, তাহলে এম এর পদ বাদ, অর্থাৎ এম রিলেটেড যে পদটা সেটা বাদ। তাহলে এটা বাদ গেল। এখন আমাদের আর গুণন করতে হবে এই কনস্ট্যান্টের সাথে এইটা। তাহলে কি হবে এ ইন্টু এ প্রাইম, তাহলে এ ইন্টু এ প্রাইম, তারপরে সূত্রের মাইনাস, তো তারপরে এইখানে বি এর সাথে বি প্রাইম, তাহলে বি বি প্রাইম। এরপরে আমরা কাজ করব কাকে নিয়ে, কনস্ট্যান্টকে নিয়ে। তাহলে কনস্ট্যান্ট 1, তাহলে কনস্ট্যান্ট বাদ, এটা বাদ। এরপরে আমরা এই সহগ অর্থাৎ এম স্কোয়ার সহগ কি বি, আর এখানে এম এর সহগ কত -2h, তাহলে এখানে হবে কি বি ইন্টু -2h প্রাইম, তারপরে এখানে সূত্রের মাইনাস, এখন এইটার সাথে এটা আর গুণন হবে। তাহলে এ প্রাইম ইন্টু 2h, ঠিক আছে, এইটা আসবে। এখন এই বর্জ্যগুণন সিস্টেমটা হচ্ছে এটা, আমরা এই জিনিসটাই এখানে করেছি। দেখুন 3 নং ও 4 নং সমীকরণে বর্জ্যগুণন করে পাই। এই লাইনটা হুবহুব আমরা যেটা দেখিয়েছি সেই জিনিসটা। তো তারপরে এখানে এম স্কোয়ার 2h বি প্রাইম, মাইনাসে কী হবে প্লাস 2ah প্রাইম ইকুয়াল এম ডিভাইডেড বাই এ প্রাইম মাইনাস বি বি প্রাইম ইকুয়াল 1 ডিভাইডেড বাই -2bh প্রাইম, কারণ প্লাজে মাইনাসে মাইনাস, আর এখানে হবে কি -2a প্রাইম h। তো তারপরে এম স্কোয়ার, এখন এখান থেকে কিন্তু আমরা একটা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে কী হবে ah প্রাইম প্লাস বি প্রাইম h ইকুয়াল এম ডিভাইডেড বাই এ প্রাইম মাইনাস বি বি প্রাইম।
ইকুয়াল 1 ডিভাইডেড বাই এখান থেকে -2 কমন নিলাম, তাহলে কি হবে এটা আগে লিখলাম এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম। তো এখন এইখানে দেখুন তিনটা পদে কিন্তু আমাদের সমান, অর্থাৎ এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, মানে তিনটাই সমান। তাহলে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে প্রথমে আমরা দুইটাকে সমান ধরবো, তারপরে দ্বিতীয় দুইটাকে অর্থাৎ এইটা এবং এইটাকে সমান ধরবো। তাহলে দেখুন এইটা সমান এইটা। এখন এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল কী ধরেছি, এই যে লাস্টের পদটা অর্থাৎ প্রথম অনুপাত ইকুয়াল তৃতীয় অনুপাত ধরেছি, তারপরে ধরবো আমরা দ্বিতীয় অনুপাত ইকুয়াল তৃতীয় অনুপাত। তো তাহলে আমরা ক্যালকুলেশন করি এম স্কোয়ার, আর উভয় পক্ষ থেকে এখানে 2 কাটা যায়, তাহলে এখানে কি হবে এ এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল এখানে মাইনাস এখানে 1 এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম। আর এইখানে আবার লিখে আমরা এই দ্বিতীয় অনুপাত সমান কী লিখবো, তৃতীয় অনুপাত। তাহলে সেখান থেকে কিন্তু আমরা এম এর মানটা নিয়ে আসবো এটাকে আর গুণন করে। তাহলে এম এর মান কত আসছে এ প্রাইম মাইনাস বি প্রাইম ডিভাইডেড বাই -2 ইন্টু এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম। আর এইখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের এটাকে যদি আর গুণন করে দেই তাহলে মাইনাস এম স্কোয়ার ইন্টু এটা 1 সাথে এটা গুণ করলে আমার এই টার্মটাই হবে। এরপরে আমাদের কিন্তু এই যে পদটা আছে এই পদটা আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি পক্ষান্তর করে, তাহলে যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল 0। এখন আমরা এই যে এই পদে আমরা এম এর মানটা বসাবো, তাহলে এম এর মান আমার কত আসছে, এই যে এম এর মান এম সমান কি আসছে এ প্রাইম মাইনাস বি প্রাইম ডিভাইডেড বাই -2 ইন্টু এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম। এই এম এর মানটা এইখানে আমরা বসাবো। তাহলে এখানে এম স্কোয়ার, তাহলে এই মাইনাসটা গেল কোথায়, এখানে পিছনে যে একটা মাইনাস ছিল এখানে মাইনাস ছিল, তার মানে এখান থেকে একটা -1 কমন নিয়েছি, সেই -1টাকে রাইট সাইডে নিয়ে আসছি, তাহলে 0 ডিভাইডেড বাই -1 মানে 0, এই কারণে মাইনাসটা উঠে গেছে। তাহলে এখানে এম স্কোয়ার ইন্টু কী হবে এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম প্লাস এ এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল 0। এখন এইখানে আমরা সেই এম এর যে মানটা বের হয়েছে সেই মানটা বসালাম, তার সাথে কি আসবে স্কোয়ার ইন্টু এই যে এই মানটা প্লাস এই টার্মটা ইকুয়াল 0। এখন এইটাকে যদি আমরা স্কোয়ার করি এই পদটাকে, তাহলে এটা হোল স্কোয়ার হবে এ প্রাইম মাইনাস বি প্রাইম হোল স্কোয়ার, আর -2কে স্কোয়ার করলে কি হবে +4, আর এইটাকে স্কোয়ার করলে কি হবে এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম হোল স্কোয়ার ইন্টু এখানে যে পদটা আছে সে পদ প্লাস এই যে পদটা ইকুয়াল 0। এরপরে দেখুন আমাদের এইখানে যে এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম হোল স্কোয়ার, এটা যেটা উপরে কিন্তু একই জিনিস গুণাকারে আছে, তাহলে এইটা ধারা এইটার একটা কাটা যাবে, কাটা গেলে নিচে কয়টা থাকবে এটা একটা, হোল স্কোয়ার আর থাকবে না, তখন থাকবে এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম, কারণ একটা কাটা যাবে উপর লবের সাথে। তাহলে আমার কি দাঁড়ালো, লবে আছে এ প্রাইম মাইনাস বি প্রাইম হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু এ প্রাইম বি, সরি বি না এখানে এইচ এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম প্লাস এই যে এখানে যে পদটা আছে সেই পদটা এ এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল 0। তো এইখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লসাগু। কী লসাগু করতে হবে 4 ইন্টু এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম। তাহলে লসাগু করলাম, লসাগু করলে কি হবে এ প্রাইম মাইনাস বি প্রাইম হোল স্কোয়ার প্লাস এখানে কিন্তু কি হবে এটা গুণ হবে, তাহলে 4 এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম এ এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল 0। এখন আর গুণন করে দিলে এটা কিন্তু 0 হয়ে যাবে, আর এইটা নিচে মনে মনে কত ধরতে হবে এখানে 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকবে। তার মানে আমার দাঁড়ালো কি এ প্রাইম মাইনাস বি প্রাইম হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম ইন্টু এ এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল 0। এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে দুইটা কন্ডিশনের জন্য। তাহলে এটাই হচ্ছে প্রুফড, আশা করি ক্লিয়ার। প্রশ্ন 35 তিতাস বই অনুসারে এক্সাম্পল 41, দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 সরলরেখাদ্বয়ের একটি রেখা। তাহলে এইটা ধারা কয়টা সরলরেখা বোঝায়, যেহেতু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী দুইটা সরলরেখা বোঝায়, তাহলে এই সরলরেখার একটা রেখা, এখানে যেহেতু দুইটা সরলরেখা বোঝায় তাহলে সেইটার ভিতরে একটা সরলরেখা। তাহলে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা মূল বিন্দুগামী কয়টা সরলরেখা প্রকাশ করে, দুইটা, একটা হচ্ছে m1x আর একটা হচ্ছে y = m2x। তাহলে এই যে
এটা এই সমীকরণ দ্বারা বোঝায়, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0। অনেকটা আগের কোশ্চেনটার মতোই, কিন্তু কন্ডিশনটা ভিন্ন। তাহলে এই সমীকরণ ধারা কয়টা মূল বিনিময় সরলরেখা বোঝায়? দুইটা। তাহলে এই সরলরেখার ভিতরে যে কোনো একটা, তার মানে আমরা ধরে নেই এই যে এখানে y ইকুয়াল m1x একটা সরলরেখা। তারপরে আরেকটা কি বলা আছে, a1x স্কোয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কোয়ার ইকুয়াল 0। সরলরেখাদ্বয়ের রেখাদ্বয়ের একটি রেখা। তাহলে এইখানেও কিন্তু একটা সরলরেখা। তাহলে a1x স্কোয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এই সরলরেখা দ্বারা কয়টা সরলরেখা বোঝাবে? এই সরলরেখা দ্বারাও দুইটা সরলরেখা বোঝাবে। কেন? এটা কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, যেটা মূল বিন্দুগামী হবে। তাহলে সেটা আমি ধরে নেই y সমান m1 প্রাইম এক্স আর একটা হচ্ছে y সমান m2 প্রাইম এক্স। এই দুইটা সরলরেখার যে কোনো একটা সরলরেখা কি হয়েছে, যে কোনো একটা সরলরেখা নেই। তাহলে এটা ধরি এই একটা সরলরেখা, সেটা কি আমার y সমান m1x। তাহলে আমরা যে এইখান থেকে একটা সরলরেখা নিলাম সেটা হচ্ছে y সমান m1x। এই ইকুয়েশন থেকে আরেকটা সরলরেখা y সমান m1 প্রাইম এক্স, দুইটা সরলরেখা নিলাম। এই সরলরেখা দুইটা একটা আরেকটার সাথে সমপতিত। সমপতিত মানে হচ্ছে একটা আরেকটার উপরে অবস্থিত। তাহলে এই সরলরেখাটা যদি এইখানেই অবস্থিত হয়, তাহলে এখানে সরলরেখা আছে কয়টা? দুইটা। তাহলে y সমান কি m1 প্রাইম এক্স হচ্ছে এটার উপরে। তাহলে যেহেতু একই সরলরেখা নির্দেশ করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে y সমান m1 প্রাইম এক্স আর y সমান m1x একই জিনিস। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে যেহেতু সেম সরলরেখা নির্দেশ করে, তাহলে সেম সরলরেখাটা আমরা ইন্ডিকেট করতে পারি y সমান m1x। অর্থাৎ এইখানে যে দুইটা সরলরেখা আমরা নির্দেশ করেছি, ধরুন এটা 1 নং সরলরেখা, এটা 2 নং সরলরেখা, তাহলে দুইটা সরলরেখা একই জায়গায় সমপতিত হচ্ছে, অর্থাৎ একই জায়গায় অবস্থান করতেছে। এই কারণে এই দুইটা সরলরেখার সাধারণ সমীকরণ বা সাধারণ সরলরেখা আমরা y সমান m1 mx ধরে নিলাম। সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছে যে ab1 মাইনাস a1b হোল স্কোয়ার ইকুয়াল 4a1h মাইনাস ah1 ইন্টু bh1 মাইনাস b1h, এটা প্রুভ করতে বলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 97 সালে এসেছে। তাহলে দেখুন অনেকটা কিন্তু আমাদের এক্সাম্পল 40 অর্থাৎ প্রশ্ন 34-এর মতোই। তাহলে প্রদত্ত সমীকরণ কি? দুইটা লিখলাম, যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে মনে করি 1 ও 2 এর সাধারণ সরলরেখা, এই যে বললাম সমপতিত। তাহলে সমপতিত হইলে কি তাদের সাধারণ সরলরেখা থাকবে, তাহলে y সমান কি mx। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে ধরে নিলাম সংক্ষেপে লিখে, এত বিস্তারিত তার প্রমাণে লেখা সম্ভব না, যার কারণে আমরা কি লিখলাম, 1 ও 2 এর সাধারণ সরলরেখা y সমান mx। সুতরাং ইহা দ্বারা 1 এবং 2 নং সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। কেন 1 এবং 2 নং সমীকরণ সিদ্ধ হবে? কারণ এই যে y সমান mx, এই সরলরেখাটা কিন্তু 1 নং সমীকরণের সরলরেখা, অর্থাৎ এই সমীকরণের সরলরেখা, আবার y সমান mx কিন্তু এই সমীকরণের সরলরেখা। সুতরাং এই y সমান mx দ্বারা এই সমীকরণটাও সিদ্ধ হবে, y সমান mx দ্বারা এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে y সমান mx দ্বারা 1 এবং 2 সমীকরণ সিদ্ধ হবে। সুতরাং 1 হতে পাই, 1 নং সমীকরণটা লিখলাম, এবং y সমান যে mx ছিল, অর্থাৎ আমাদের যে সমীকরণ কি ছিল, সাধারণ সরলরেখাটা কি ছিল? সাধারণ সরলরেখাটা ছিল y সমান mx। তাহলে 1 নং সমীকরণে যেখানে y আছে সেখানে আমরা mx বসাবো। তাহলে দেখুন ax স্কোয়ার প্লাস 2hx, y এর জায়গায় কি বসালাম? mx প্লাস b, y এর জায়গায় mx, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার ইকুয়াল 0। তারপরে সে আগের মতো ক্যালকুলেশন করে আমরা এই যে 3 নংয়ে চলে আসলাম। 3 নংয়ে কি আসলো? bm স্কোয়ার প্লাস 2hm প্লাস a ইকুয়াল 0, এটা হচ্ছে 3 নং। এখন সেমভাবে y ইকুয়াল টু mx দ্বারা 2 নং ইকুয়েশনে কি সিদ্ধ হবে? তাহলে 2 নং সমীকরণটা কি হবে? 2 নং সমীকরণে y এর জায়গায় কি হবে? mx। তাহলে y এর জায়গায় mx বসিয়ে আমরা ক্যালকুলেশন, এই যে এখানে 1 নংয়ে যেভাবে ক্যালকুলেশন করেছি সেইভাবে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? b1m স্কোয়ার প্লাস 2h1m প্লাস a1 ইকুয়াল 0, এটা 4 নং সমীকরণ। এখন 3 এবং 4 নং সমীকরণে আমরা বর্জ্যগুণন করব। তাহলে বর্জ্যগুণন করলে আমরা এই যে টার্মটা পাবো m স্কোয়ার
ডিভাইডেড বাই 2h(a1) মাইনাস 2h(1)a ইকুয়াল m ডিভাইডেড বাই a(b1) মাইনাস a(1)b ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2h(1)b মাইনাস 2h(b1). এখন এখানে আমি কিন্তু বর্গগুণনের নিয়মটা দেখাইনি, এর কারণ হচ্ছে এই যে আগের কোশ্চেনে আমি বর্গগুণনের প্রসেসটা দেখিয়েছিলাম। তাহলে এখন এইখানে আমরা প্রমাণের সুবিধার্থে আমরা কিন্তু প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত ধরব, আর দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত ধরব। তাহলে আমরা প্রথম অনুপাত সমান যদি দ্বিতীয় অনুপাত ধরি, কারণ তিনটাই যেহেতু সমান, তাহলে প্রথমটা সমান দ্বিতীয়টা ধরতে পারি। তাহলে প্রথমটা কি, এই যে এই টার্মটা ইকুয়াল কি এই টার্মটা। এখন এখান থেকে আমরা এখানে m স্কোয়ার আছে, এখানে m স্কোয়ার আছে, তাহলে m দ্বারা ভাগ করলে এখানে শুধু m থাকবে আর এখানে কি হবে 1 হবে, অর্থাৎ উভয় পক্ষ থেকে m ক্যান্সেল। তাহলে 2 নিচে যা আছে তাই, অর্থাৎ হরে যা থাকবে তাই। এখান থেকে আমরা m এর মানটা নির্ণয় করব। তাহলে r গুণন করলে কি হবে, r গুণন করে m এর মানটা যদি বের করি তাহলে m সমান কি হবে 2 ইন্টু a1h মাইনাস ah1 ডিভাইডেড বাই ab1 মাইনাস a1b। এখন এইটা সমান এইটা, অর্থাৎ দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত। তাহলে m ডিভাইডেড বাই ab1 মাইনাস a1b ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2h(1b মাইনাস 2h কে b1। তাহলে এখান থেকেও আমরা m এর মানটা বের করলাম, m সমান ab1 মাইনাস a1b ডিভাইডেড বাই 2 ইন্টু bh1 মাইনাস b1h। তাহলে দেখুন এইখানে m এর মান এই টার্মটা এসেছে, এখানে m এর মান এই টার্মটা এসেছে, তার মানে লেফট সাইড যেহেতু আমার সমান m, তাহলে আমরা কিন্তু এই পদ সমান এই পদটা লিখতে পারি। সুতরাং আমরা কিন্তু সেই রাইট সাইড ইকুয়াল রাইট সাইড লিখেছি, কারণ m যেহেতু লেফট সাইডে ছিল। তারপরে আমরা কি করলাম, আর গুণন করলাম। তাহলে এটার সাথে এটা আর গুণন করলে 2 দুগুণে 4, এইটা গুণ এইটা ইকুয়াল ab1 মাইনাস a1b এর সাথে এই যে এই টার্মটা গুণ হবে আর গুণন করলে। তাহলে এইটা আর এটা কি সেম জিনিস না, তাহলে এটাকে কি লেখা যায় ab1 মাইনাস a1b হোল স্কয়ার। তো তারপরে আমাদের প্রমাণে হচ্ছে এটা লেফট সাইডে এটা রাইট সাইডে, সুতরাং উভয় পক্ষে আমরা এক্সচেঞ্জ করলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম, আর উভয় পক্ষ পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে আমরা প্রমাণটা আসলো কি ab1 মাইনাস a1b হোল স্কয়ার ইকুয়াল 4a1h মাইনাস ah1 ইন্টু bh1 মাইনাস b1h। এটাই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 36 তিতাস বই অনুসারে এক্সাম্পল 43। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে আসে নাই, বাট শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 13তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে, সেই দিক থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি, প্রমাণ করো যে a x⁴ প্লাস b x³ প্লাস c x² প্লাস d xy³ প্লাস c y⁴ ইকুয়াল 0। তাহলে এই সমীকরণটা আমার কি সমীকরণ, সমমাত্রিক সমীকরণ। কত ঘাত বিশিষ্ট, 4 ঘাত বিশিষ্ট। কেন, এখানে চলকের মাত্রা কত, ঘাত কত 4, এখানে কত 3 আর 1 4, এখানে কত 2 2 4, এখানে কত 3 আর 1 4, এখানে কত 4। তার মানে সমমাত্রিক 4 ঘাত বিশিষ্ট সমীকরণ। আর সমমাত্রিক যেহেতু 4 ঘাত বিশিষ্ট সমীকরণ, সেহেতু এই সমীকরণ দ্বারা কয়টা সরলরেখা প্রকাশ করবে, মূল বিন্দুগামী 4টা সরলরেখা প্রকাশ করবে। তাহলে এই সমীকরণ ধারা, এখানে কোশ্চেনে কি বলা আছে, এই সমীকরণ ধারা প্রকাশিত 2টি সরলরেখা পরস্পর লম্ব। তার মানে এই সমীকরণ ধারা তো আমার কয়টা সরলরেখা নির্দেশ করবে, এই সমীকরণ ধারা মূল বিন্দুগামী 4টা সরলরেখা নির্দেশ করবে। ধরুন একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, তার মানে 4টাই মূল বিন্দুগামী হবে। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার ভিতরে 2টা সরলরেখা হবে একটা আরেকটার উপর লম্ব। তাহলে ধরুন এই একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা 4টা সরলরেখা, এই 4টা সরলরেখার ভিতরে একটা আরেকটার উপরে লম্ব হবে। সেই ক্ষেত্রে আমার প্রুফ করতে হবে এই যে b প্লাস ডি ইন্টু ad প্লাস বিই প্লাস a মাইনাস ই হোল স্কয়ার ইন্টু a প্লাস ই প্লাস সি ইকুয়াল 0। এটা প্রুফ করতে হবে, এটা ছিল আমার প্রশ্ন। তো তাহলে আমরা একটু সলিউশন দেখি, সলিউশন দেখে বুঝে বুঝে প্র্যাকটিস করব। তাহলে সলিউশনে প্রদত্ত সমীকরণ, প্রথমে সমীকরণটা লিখলাম, এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। তারপরে কি লেখা হয়েছে, ইহা এক্স ও ওয়াই এর একটি সমমাত্রিক 4 ঘাত সমীকরণ, যাহা মূল বিন্দুগামী 4টি সরলরেখা নির্দেশ করে, যেটা আমি আগেই বলেছি। মনে করি তাহলে এই যে 4টা সরলরেখা, এই 4টা সরলরেখার ভিতরে কিন্তু 2টা একটা আরেকটার উপরে লম্ব, এখানে কিন্তু কোশ্চেনে উল্লেখ করা ছিল।
এখন দুইটা সরলরেখা একটা আরেকটার উপরে লম্ব হওয়ার শর্ত কি, এটা আমাদের আগে জানতে হবে। আমি একটু পিছনে ফিরে যাই, এই জিনিসগুলো কিন্তু আমরা থিওরিতে পড়েছি। যেমন এ এক্স স্কোয়ার প্লাস 2ax(y) প্লাস by স্কোয়ার ইকুয়াল 0, এটা কি সমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর সমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা কয়টা সরলরেখা প্রকাশ করে? মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করে, y সমান m1x আর একটা হচ্ছে y সমান m2x। এখন এই দুইটা সরলরেখা একটা আরেকটার উপর লম্ব কখন হয়? আমরা কিন্তু থিওরির প্রুফটে দেখেছিলাম, এই দুইটা সরলরেখা, ধরুন এই দুইটা সরলরেখা একটা আরেকটার উপর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত ছিল এক্স স্কোয়ারের যে সহগ এবং ওয়াই স্কোয়ারের যে সহগ, এটার যোগফল কি হবে? 0 হবে। তার মানে a প্লাস বি এর মানটা 0 হবে, এটা ছিল শর্ত। ঠিক আছে, তার মানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি আমার 0 হয়, তাহলে বলতে পারবো ওই সমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা কয়টা সরলরেখা নির্দেশ করবে? দুইটা সরলরেখা নির্দেশ করবে। তাহলে এইখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা যেহেতু চারটা সরলরেখা নির্দেশ করে এবং চারটা সরলরেখার ভিতরে দুইটা সরলরেখা একটা আর একটার উপর লম্ব, তাহলে সেই দুইটা সরলরেখার সমীকরণ কি হতে পারে? আমরা ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখন এইটা যে লম্ব দুইটা সরলরেখার সমীকরণ, এটা তাহলে আমরা প্রুফ করব কিভাবে, বুঝবো কিভাবে? এই যে মাত্র বললাম এ প্লাস বি, তাহলে এটা ছিল কি? এটা কি ছিল? এটা কিন্তু ছিল হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে যে আমার এই যে একটা সরলরেখা আর একটা সরলরেখার লম্ব, এই ক্ষেত্রে দুইটা সরলরেখার আমরা সমীকরণ লিখছি এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এটা কীভাবে বুঝবো এই দুইটা সরলরেখার সমীকরণ? এটা বোঝার উপায় হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যোগ করলে যোগফল যদি 0 আসে, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1 প্লাস এইখানে ওয়াই স্কোয়ারের সহগ কত? -1। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি হবে? 1 - 1 মানে কি 0। তাহলে এই দুইটা সরলরেখার ইকুয়েশন আমরা এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 বলতে পারি। তাহলে এটা আমরা কেন ধরলাম? এটা আসলে আমার অঙ্কের প্রমাণের সুবিধার জন্য আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা, অর্থাৎ চারটা সরলরেখা দ্বারা যখন লম্ব দুইটা সরলরেখা বোঝায়, অর্থাৎ একটার একটার উপর লম্ব, সেই দুইটা সরলরেখার সমীকরণ যেহেতু আমার কোশ্চেনে ইন্ডিকেট করা আছে, সেই প্রমাণের সুবিধার্থে আমরা সেই লম্ব দুইটা সরলরেখার সমীকরণ ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এটা আমার কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। তাহলে অপর দুইটা সরলরেখার সমীকরণ কি হবে? অপর দুইটা সরলরেখার সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স ওয়াই মাইনাস ই ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কি করব? এই যে 2 এবং 3 এর যৌথ সমীকরণ নির্ণয় করব। সহজ কথা আমি যদি বলি 2 আর 3 গুণ করব, লেফট হ্যান্ড সাইড গুণ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড গুণ রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাকে আমরা যৌথ সমীকরণ বলি, 2 এবং 3 এর যৌথ সমীকরণ। তাহলে গুণ করলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড গুণ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 0 × 0 মানে কি 0। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে এখানে পদ আছে কয়টা? 3টা। এখানে পদ আছে 3টা। তাহলে গুণ করলে আমাদের কিন্তু এই 9টা পদ আসবে ইকুয়াল 0। অবশ্যই গুণ আপনারা পারবেন। তো তারপরে আমরা একটু সাজিয়ে লিখব। আমরা এখানে ax⁴ প্লাস এই যে x³ y, তাহলে x³ y চলক বিশিষ্ট পদ আছে কয়টা? কিন্তু 2টা। তাহলে মিউ x³ y আর একটা আছে হচ্ছে a ল্যামডা x³ y। তাহলে এই দুইটা থেকে আমরা x³ y কমন নিতে পারি। তাহলে কি হবে? মিউ প্লাস a ল্যামডা, তারপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদ আছে কয়টা? 3টা। সেই 3টা থেকে আমরা কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেব, থাকবে কি মাইনাস ই প্লাস মিউ ল্যামডা মাইনাস এ। তারপরে এক্স ওয়াই কিউব, তাহলে এক্স ওয়াই কিউবের পদ আছে কয়টা? এই একটা আর হচ্ছে একটা। তাহলে এই দুইটা থেকে আমরা কি কমন নিব? এক্স ওয়াই কিউব। তারপরে প্লাস e⁴ ইকুয়াল 0, এটা কিন্তু একটাই থাকবে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমার 4 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 4 নং সমীকরণ। এখন আমরা এইখানে 1 এবং 4-এর সাথে সমীকরণের সাথে তুলনা করে বি, সি এবং ডি এর মানটা নিয়ে আসবো। দেখুন তাহলে আমার 1 নং সমীকরণটা আমার আগে একটু লিখতে হবে। তাহলে 1 নং সমীকরণটা আমার কি ছিল? ax⁴
প্লাস বি এক্স কিউব ওয়াই প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি এক্স ওয়াই কিউব প্লাস ই ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, 1 নংয়ের সাথে 4 নং যদি কম্পেয়ার করি, একটু খেয়াল করুন, এইখানে হচ্ছে আমার 1 নং সমীকরণ সহগ সমীকৃত করবো আর কি। সহজ কথায় যদি বলি আমরা কিন্তু সহগ সমীকৃত করতে পারি। তাহলে এখানে আছে কি 4 নংয়ে এক্স টু দি পাওয়ার 4, এখানেও এক্স টু দি পাওয়ার 4, তার মানে এই পদের কোনো অস্তিত্ব থাকবে না। তারপরে দেখুন এক্স কিউব ওয়াই, তাহলে এখানে আছে বি, এখানে আছে এক্স কিউব ওয়াইয়ের সহগ কত, তাহলে আমরা বি সমান কি লিখতে পারি, আমরা কিন্তু বি সমান লিখতে পারি হচ্ছে মিউ প্লাস এ ল্যামডা। তো এটা গেল। তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ কত সি, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কত, এই যে এটা মাইনাস ই প্লাস মিউ ল্যামডা মাইনাস এ। তাহলে সি সমান কিন্তু আমি লিখতে পারি মাইনাস ই মাইনাস এ প্লাস মিউ ল্যামডা বা ল্যামডা মিউ। তো তারপরে কি আছে এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব, তাহলে এক্স ওয়াই কিউবের সহগ কত এখানে মাইনাস ল্যামডা ই মাইনাস মিউ, আর এইখানে এক্স ওয়াই কিউবের সহগ কত ডি, তাহলে আমরা কিন্তু ডি সমান কি লিখতে পারি মাইনাস ল্যামডা ই মাইনাস মিউ। আর এইখানে কিন্তু আমার হচ্ছে ই টু দি পাওয়ার ই ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে কি ই ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা কম্পেয়ার করা যাবে না, এটা কি হবে, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তাহলে 1 এবং 4 নং সমীকরণ তুলনা করে বি সমান আমরা এটা পাই, সি সমান এটা পাই, ডি সমান কিন্তু এটা পাই। আমরা সেই কাজটাই করেছি, অর্থাৎ 1 এবং 4 নং সমীকরণকে তুলনা করে অথবা 1 এবং 4 নং সমীকরণকে সহগ সমীকৃত করলে আমরা যথাক্রমে বি, সি এবং এই ডি এর মানগুলো পাই। এখন দেখুন এই ইকুয়েশনটাকে আমরা কি ধরেছি 5 নং সমীকরণ, এটা 6 নং সমীকরণ, এটা 7 নং সমীকরণ। এখন প্রমাণের সুবিধার্থে আমরা এগুলোকে যোগ বিয়োগ করব এবং মান বসিয়ে আমরা প্রমাণটা নিয়ে আসব। তাহলে এখন দেখুন এখানে 5 নং এবং 7 নং যোগ করেছি, তাহলে 5 যোগ 7 করলে এখানে ক্যালকুলেশন করার পরে দেখুন বি প্লাস ডি, তাহলে 5 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইডে বি আছে, রাইট হ্যান্ড সাইড লেফট সাইডে এইখানে কি আছে ডি আছে, তাহলে বি প্লাস ডি যেহেতু আমরা কি করতেছি যোগ করতেছি, তাহলে এইখানে রাইট হ্যান্ড সাইড যোগ রাইট হ্যান্ড সাইড। তো তারপরে ক্যালকুলেশন করে আমরা 5 এবং 7 নং যোগ করে ক্যালকুলেশন করে কার মান নিয়ে আসছি ল্যামডার মান। তাহলে ল্যামডার মান কত আসছে, ল্যামডার মান আসছে বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস ই। এখন এইখানে আমার যে 5 নং সমীকরণটা ছিল একটু খেয়াল করুন, এই যে 5 নং সমীকরণ, তাহলে আমি ল্যামডার মান যেহেতু নিয়ে আসছি 5 নং সমীকরণে ল্যামডার মানটা বসাবো। তাহলে ল্যামডার মান যদি বসাই 5 নং সমীকরণে, সেক্ষেত্রে আমি কার মান পাবো মিউর মান। সেই ল্যামডা এবং মিউর মান হচ্ছে 6 নং সমীকরণে যদি বসাই তাহলে আমার কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাব। তাহলে আসুন আমরা সেই কাজটাই করি। তাহলে 5 নং হতে পাই, তাহলে 5 নং আমার কি বি সমান মিউ প্লাস এ ল্যামডা, তারপরে মিউ প্লাস এ ল্যামডা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসছি আর বিটা এই পাশে নিয়ে আসছি। তাহলে এখন দেখুন মিউ সমান কি লেখা যায়, তাহলে মিউ সমান কিন্তু লেখা যায় বি মাইনাস এ ল্যামডা। এখন এই ল্যামডার পরিবর্তে আমরা এই যে বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস এ এখানে পরবর্তী লাইনে এই ল্যামডার মানটা বসাবো। তাহলে মিউ সমান বি মাইনাস এ, ল্যামডার মান কত বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস এ। তাহলে এখানে কি হবে মিউ ইকুয়াল বি মাইনাস এ ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস এ। এখন এ মাইনাস এ কী করবো লসাগু করবো, তাহলে লসাগু করলে মিউ সমান কী হবে বি ইন্টু এ মাইনাস এ ডিভাইডেড মাইনাস এ ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস এ। তো তারপর হচ্ছে মিউ, তারপরে এখানে বি দ্বারা গুণ করে দিলাম, এখানে মাইনাস এ দ্বারা গুণ করে দিলাম, তাহলে এইখানে প্লাস এ বি এখানে মাইনাস এ বি, এই দুটা কাটা যাবে। তাহলে মিউ সমান কি আসলো, মিউ সমান আসলো মাইনাস বিই মাইনাস এডি ডিভাইডেড বাই এ মাইনাস ই। তো তারপর হচ্ছে মিউ সমান এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিলাম, তাহলে মাইনাস সাইন কমন নিলে কি হবে বি প্লাস এডি ডিভাইডেড বাই এ মাইনাস ই। তাহলে দেখুন আমার ল্যামডার মানও পেয়ে গেলাম, মিউর মানও পেয়ে গেলাম। এখন এই ল্যামডা এবং মিউর মান 6 নংয়ে বসিয়ে আমরা কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। তাহলে 6 নং হতে পাই, 6 নং কি এই যে সি সমান মাইনাস ই মাইনাস এ প্লাস ল্যামডা মিউ, তাহলে সি প্লাস ই প্লাস এ সমান কি ল্যামডা মিউ। তাহলে এখানে ল্যামডার মান বসালাম, তারপর হচ্ছে মিউর মান বসালাম। তো তারপরে এখানে গুণ করে দিলাম,
গুণ করলে কি হয়, এখানে আছে এ মাইনাস ই, এখানে আছে এ মাইনাস ই, তাহলে যেহেতু দুইটা তাহলে কি হবে এ মাইনাস ই হোল স্কোয়ার, আর উপরে কি হবে মাইনাস বি প্লাস ডি ইন্টু বিই প্লাস এডি। তো এখন আমরা আর গুণন করে দিই, আর গুণন করলে কি হবে এই যে এ মাইনাস ই হোল স্কোয়ার এটা কার সাথে গুণ হবে এটার সাথে, তাহলে সি প্লাস ই প্লাস এ ইন্টু এ মাইনাস ই হোল স্কোয়ার, আর এখানে কি থাকবে মাইনাস বি প্লাস ডি ইন্টু বিই প্লাস এডি, এই যেখানে লব যেটা আছে সেটা। এখন আমরা সাইড চেঞ্জ করব, পক্ষান্তর করব, তাহলে পক্ষান্তর করলে এটা বামপক্ষে নিয়ে আসলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, তাহলে বি প্লাস ডি ইন্টু বিই প্লাস এডি, তারপরে এটা যেহেতু প্লাসে আছে প্লাসই থাকবে, প্লাস সি প্লাস ই প্লাস এ ইন্টু এ মাইনাস ই হোল স্কোয়ার ইকুয়াল 0। তো তারপরে আমরা একটু এটা যা আছে তাই বি প্লাস ডি বিই প্লাস এডি প্লাস এখানে প্রমাণের সাথে একটু মিলিয়ে সাজিয়ে লিখব, তাহলে কি এ মাইনাস ই হোল স্কোয়ার এটা আমাদের আগে, তাই আগে নিয়ে আসছি, ইন্টু এ, তারপরে হচ্ছে প্লাস সি, তারপরে হচ্ছে প্লাস ই, এটা একটু সাজিয়ে লিখলাম কারণ হচ্ছে প্রমাণে আমাদের এভাবে লেখা ইকুয়াল 0। ইহাই নির্ণয় শর্ত এবং এটাই প্রমাণ করতে বলছে। আশা করি ক্লিয়ার, প্রমাণিত। আসলে আপনাদের এই যে প্রমাণ কিংবা ম্যাথ এগুলো হচ্ছে বেসিক জিনিসটা বুঝে যত বারবার প্র্যাকটিস করবেন পরীক্ষার হলে তত কুইকলি করতে পারবেন, ঠিক আছে। অনেক সময় দেখা যায় আমরা সবই পারি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারি না সময়ের অভাবে, এই কারণে বেশি বেশি খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এবং যে লিমিট টাইমের ভিতরে আপনি শেষ করতে পারেন কিনা সেই জিনিসটা আপনাকে ট্রাই করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।